প্রায় 16 ভরি স্বর্ণ অলংকার আর 8 লক্ষ সামথিং টাকা ওনারা ডাকাতি করে নিয়ে গেল। 3টার সময় কিছু অস্ত্রধারী লোক আমাদের বাসায় হামলা করে। তারা আমাদের জিম্মি করে অস্ত্র ঠেকিয়ে আমার থেকে 8.5 ভরি স্বর্ণ আর নগদ 6 লাখ টাকা আমার বাচ্চাকে অস্ত্র ঠেকিয়ে লুট করে নিয়ে যায়। রাতে 3টা বাজে ডাহাই 7 জন গলিয়ারে মানে ফোন ধরে চুরি বুয়ার গলা চুরি বুয়ার মানে নেলা দিয়ে বাড়ি করে দিয়ে অস্ত্র দাহার চুরি দেহার তো এরা আর বেকিন নেলা দিয়ে বেকিন লইয়ারে ঠিয়া পয়সা লইয়ারে গিয়ে 2.5 লাখ টিয়া ঠিয়া লগিয়ে আতুন 7.5 ভরি স্বর্ণ লগিয়ে তো এর ফোন ধরে গলা চুরি বুয়ার হামফুল ঠানি টুনি এরা বেকিন ঠানি টুনি লেফে লাইছেন গলা তাসিল হানা তাসিল বেকিন লগিয়ে বেশি গিয়া করতে চাই। আই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহরে মানে হই দেখান আরো বেশি অত্যাচার করছে মাইতে ধরতে চাই আর পয়েন্টেরও মাইছে আরও মাইছে তো এর ছুরি মারতে চাই এর বেশিরভাগ হাই তো এর আত্মসনা যখন নেলা দিয়ে হয়ে তো এর আয় নেলা দিয়ে বেকিন তো লইয়ারে গিয়ে। আমি মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছি। আমি ওই চাকরিতে যাওয়ার জন্য আমার একটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেলটা বাড়িতে সুব্যবস্থা না থাকায় রাস্তার পাশে একটা আমার গ্যারেজ আছে, গ্যারেজে আমরা রাখি। ও মাঝে মাঝে রাতের মধ্যে এগুলা চুরি হওয়ার সম্ভাবনা থাকে বিধে আমাদের দেখতে যাইতে ওইভাবে ওইরকম গেছি। যাওয়ার পরে এখন আর 2-1 প্রতিবেশীর সাথে দেখা হইলো, ওখানে দোকানের বারান্দায় বসলাম, কিছুক্ষণ কথা হচ্ছিল। ওইরকম কথা বলতে বলতে প্রায় 3টার সময় চলে আসছে। হঠাৎ করে একটা গাড়ি আসলো, নোহা টাইপের গাড়ি এরকম। এই গাড়িটা আমাদের ক্রস করে আমাদের মসজিদ পর্যন্ত গিয়ে দাঁড়াই থাকলো। আমাদের একটা কৌতূহল জাগলো যে এটা মসজিদ, এটা হঠাৎ একটা দ্রুত গতিতে গাড়ি গেল, এটা আবার মসজিদে পর্যন্ত কবরস্থান পর্যন্ত দাঁড়াই গেল। আমরা দেখতেছিলাম 2-1 মিনিটের মধ্যে হুটহাট করে এরকম বন্দুক নিয়ে সশস্ত্র কয়েকজন লোক, এখানে প্রায় 7-8 জন মধ্যে রূপে বলা যাচ্ছে টর্চার ছিল বেশি। আমরা ওভাবে কথা বলতে পারি, আমরা মনে করছি প্রথম ওরা বলছে প্রশাসনের লোক, বলে আপনারা এখানে বসে কি করতেছেন। আমরা বললাম যে আমার এখানে একটা গাড়ি রাখছি গ্যারেজে, এটা যে কোনো সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা মাঝে মাঝে এগুলো দেখি যে গাড়িগুলো আসলে এগুলো চুরি হচ্ছে কিনা। এখন সবাইকে এখানে যে কথা বলতে আসছে প্রায় 3 জনকে ওরা বেঁধে ফেললো, মুখ সহ বেঁধে ফেলছে। তারপর অনেক মারধর করলো। তারপর আমাকে ওনারা পরিচয় দেওয়ার, আমরা তো পরিচয় দিই, স্বাভাবিক পরিচয়। আমার একটা এখানে ইয়ে আছে, এখানে জনস্বাস্থ্যে একজন চাকরি করে, আমি আবার পরিচয় দিলাম। তো ওনারা দেখলাম যে আমাকে টার্গেট করিয়ে আসছে, ওনাদেরকে বেঁধে রাখছে, মারছে, কিন্তু আমাকে মারে নাই। আমাকে বলে যে আমরা একটু বাসায় যাবো। বাসায় গিয়ে আমাকে সবাই পুলিশের লোক যে বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে এসে দেখে বাসায় দিয়ে এটুকু মারধর শুরু করলো। তারপর এই রুমে ঢুকে এই যে স্বর্ণ অলংকার সহ প্রায় 16 ভরি স্বর্ণ অলংকার আর 8 লক্ষ সামথিং টাকা ওনারা ডাকাতি করে নিয়ে গেল। তা আমি একটু চিল্লাফাল্লা করতে চাইছি। মোবাইল নিয়েছিল, মোবাইলগুলো আমার মোবাইলটা তো অনেক আগে থেকেই ওরা নেওয়া ছিল। পরে দেখলাম যে আমরা তো ব্লক করছিল, এক রুমে বন্ধ করে রাখছিল এরকম। ওনারা ডাকাতি সবগুলো শেষ করার পরে যে মোবাইল দেখলাম যে আমার একটা হেলমেট আছে টেবিলের উপরে, হেলমেটের নিচে রাখি গেছে মোবাইলটা। মোবাইল নিয়ে যায়নি, কাপড় চোপড়ে কিছু না, শুধুমাত্র টাকা পয়সা আর স্বর্ণ অলংকার গুলো নিয়ে গেছে।